একটু পাট পাতা নিয়ে এসেছিলাম বাজার থেকে। এটা মিষ্টি পাট পাতা। এই পাট পাতাটা তেতো হয় না, ভাজা খেতে খুবই ভালো লাগে। তার জন্য রসুন থেতো করে নিয়েছি আর শুকনো লঙ্কা এই ফোড়ন দিয়ে এটাকে ভাজা করব। ভাবলাম খাবোই যখন একটু আপনাদেরকেও দেখিয়ে দিই। দেখুন যে আমরাও খাই, আপনারা খান কিনা জানি না, কিন্তু আমরা তো খাই। খাবেন করে, ভালো লাগবে। একটু এরকম করে পাতাগুলো একটু ছিঁড়ে দেবেন, তাহলে আরও বেশি ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। আমি অনেক পাতাগুলোই ছিঁড়ে দিয়েছি, কয়েকটা পাতা উপরে রেখেছিলাম আপনাদের দেখাবার জন্য যে দেখুন। আবার যেটা তেতো পাতা হয়, সেই তেতো পাতাটা একটু, এখন বৃষ্টি পড়েনি কিন্তু একটু বেশি তেতো হয়ে যাবে খেতে। যার জন্য তেতো পাতাটা আমার ছেলেপেলে খেতে চায় না, আমার বৌমাও খেতে চায় না। আর যার কারণে আমি একটু মিষ্টি পাতাটাই নিয়ে আসি। এখন আমি ওদিকটা উনুনে ভেজে নেব। আসুন, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে দিলাম একদিকে, একদিকে রসুনগুলো দিয়ে দিলাম। এগুলো কড়াইয়ের তো আবার মাঝখানে তেল থাকে না, সাইডে থাকে, যার কারণে ফোড়নটা দুটোই ফোড়ন একসঙ্গে দিয়ে ভাজা যায়। এই যে একদিকে লঙ্কাটা ভেজে নিচ্ছি, একদিকে রসুনটাকে ভেজে নিচ্ছি। এই কড়াইগুলো যতই দামে দিয়ে কিনুন না কেন, এই কড়াইয়ের মাঝখানে কখনো তেল থাকবে না। ব্রাউন ব্রাউন করে নিতে হবে, তাহলে ভালো লাগবে। এখন দুটোকেই মিলিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে এখন আমি একটু কমিয়ে দিলাম। তারপরে এখন আস্তে আস্তে আমি শাকগুলোকে ছেড়ে দিচ্ছি। সামান্য একটু দেবো, নাহলে আবার সবুজ ভাগটা নষ্ট হয়ে যাবে। এবার একটু ঢেকে দেবো, সেদ্ধ হবে। লবণ দিয়েছি, এখন জল ছাড়বে। কচি শাক তো, ডাল করেছি, একটু আলু মাখা করেছি, তার মধ্যে একটু শাক ভাজা, তারপরে মাংস। ডালের সাথে একটু আলু মাখা, শাক ভাজা খেতে ভালো লাগে। তারপরে তো মাংসটা আছে। হ্যালো বন্ধুরা, আমার সকালে গেল শাক ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি শাক ভাজাটাকে নামিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে মিষ্টি পাতার শাক ভাজা করেছি, আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, যথেষ্ট ভালো লাগবে খেতে। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। শাক ভাজাটা কী করে ভাজলাম, ভাজার মধ্যেও কায়দা লাগবে, ঝরঝরে যেন হয়, আরেকটার সঙ্গে আরেকটা যেন খুব সেটে না যায়, বা একদম কাদা কাদা যেন না হয়ে যায়। শাকের মধ্যে জল বেশি থাকতে হবে না, হালকা সামান্য কেন লবণ আর সামান্য একটু হলুদ দিলে পরে, ঢেকে দিলে পরে সেই জিনিসটা খেতে ভালো হবে এবং নরম হবে। তো যাই হোক, প্রথম থেকে
শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এভাবে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হাতটা ধরে প্রত্যেকের সাথ দেবেন এবং আমারও সাথ দেবেন, আমিও আপনাদের সাথ দেবো। আর সবসময় আমি দিই, আমার যেটা ভাল লাগে সেটা আমি অবশ্যই করি, পেছনে কখনো থাকি না। নমস্কার।